পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বাগবাজার। তোমরা যারা বাগবাজার সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও, তোমাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত আলোচনা করব এবং যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সে ফর্মটাও দেখানো হবে এবং ফর্মটা দিয়ে দেওয়া হবে, কোথায় গেলে ফর্মটা পাবে সবটাই আলোচনা করবে ভিডিওর মধ্যে। এর আগের ভিডিওতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীর যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে। আর পরীক্ষায় প্রায় 3 মাস বাকি। এই 3 মাসের মধ্যে তোমরা কীভাবে পড়াশুনো করবে, কীভাবে নিজেকে তৈরি করবে, কীভাবে গোছাবে, সবটাই একটা খুব সুন্দর রূপরেখা, সুন্দর একটা ভিডিও তৈরি করে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলে। তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে এবং এই ভিডিও শেষেও আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো পঞ্চম শ্রেণীর ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের, সেটা নিয়ে আলোচনা করার পূর্বে বলি এখানকার যে ফোন নাম্বার সেটা হলো 2555 মানে 2555-2109। যদি কোনো অসুবিধা হয় এই ল্যান্ডলাইনে তোমরা ফোন করে বা অভিভাবকরা ফোন করে যোগাযোগ করতে পারেন। মেল আইডি রয়েছে সিস্টার নিবেদিতা office@gmail.com। ওয়েবসাইট রয়েছে www.sisterniveditagirlsschool.org। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু ফর্মটা তোমরা নিতে পারো বা আপনারা নিতে পারেন। আর ফর্মটা আমি দিয়েও দেবো, এখানে কীভাবে ফর্মটা পাবেন সেটাও আমি জানিয়ে দেবো। ডাউনলোড করে ফর্মটা আমি আপনাদের দিয়ে দেবো। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অনুমোদিত একটা বাংলা মাধ্যম প্রাইভেট স্কুল। ঠিক আছে, অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে স্যার এটা কোন মাধ্যমের। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা স্কুল। আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু বাংলা মাধ্যম, তবে 11-12 কিন্তু ইংরেজি ভাষাতেও পড়ানো হয়। লেখা আছে পরিষ্কার করে, বিদ্যালয়ে কম্পিউটার এডুকেশন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং স্পোকেন ইংলিশ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক। এটা খুবই ভালো পদক্ষেপ, সমস্ত স্কুলে এটা করা উচিত। এর আগের ভিডিওতেও আমি বলেছি যে কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক কম্পিউটার এডুকেশন, আর স্পোকেন ইংলিশ দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক। খুবই ভালো একটা মানে গঠনমূলক পদক্ষেপ এই স্কুলে রয়েছে। অনেক স্কুলে কিন্তু এটা নেই। কম্পিউটার এডুকেশন স্পোকেন ইংলিশ বাধ্যতামূলক হয়তো রয়েছে একটা সাবজেক্ট হিসাবে, কিন্তু যে বাধ্যতামূলক এটা কিন্তু এখানে রয়েছে। এটা খুবই ভালো। আচ্ছা, প্রাসঙ্গিক, বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। এবার যেটা রয়েছে, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা আছে। প্রয়োজন ভিত্তিতে মাত্র কয়েকজন ছাত্রী এই সুযোগ পেয়ে থাকে। এখানে একটা কথা হলো যে যারা তোমরা পরীক্ষায় পাশ করবে সবাই যে হোস্টেলে থাকার চান্স পাবে তা কিন্তু নয়। প্রয়োজনের ভিত্তিতে যাদের বাড়ি দূরে, বিশেষ সমস্যা, তারাই কিন্তু থাকার সুযোগ পাবে, আর বাকিরা তোমরা বাইরে থেকে যাতায়াত করতে পারো। ভর্তির জন্য কোনোরূপ ডোনেশন নেওয়া হয় না। অনেকে হয়তো ধারণা থাকতে পারে যে টাকা পয়সা দিয়ে ডোনেশন দিয়ে ভর্তি করা যায়, কিন্তু সেটা নয়। আর কেউ যদি বলে থাকে ডোনেশন দিয়ে আমি ভর্তি করিয়ে দেবো, তাহলে ভাববেন সেটা ভুল কথা। এই ডোনেশন নিয়ে প্রতারিত হবেন না, পরিষ্কার বলা রয়েছে। ডোনেশন দেবেন কাউকে, কেউ আমাকে ঠকাবে, ঠিক আছে, কেউ আপনাকে যদি ঠকায় তাহলে তার দায়িত্ব কিন্তু মিশন নেবে না। কোনো মিশনেই ডোনেশন নিয়ে ভর্তি করানো হয় না, এটা কিন্তু পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে রাখুন। কেউ যদি আপনাকে বলে থাকে যে ডোনেশন নিয়ে সে তার ছেলেকে ভর্তি করেছে বা ডোনেশন দিয়ে কেউ কাউকে ভর্তি করে দিচ্ছে, এই খবর সম্পূর্ণ মিথ্যা। কারণ ডোনেশন নয়, যোগ্যতা। পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্যতা দিয়ে কিন্তু মিশনে ভর্তি হওয়া যায়। পরিষ্কার কিন্তু বলা রয়েছে, কোনোভাবে প্রতারিত হবেন না। অ্যাডমিশন ফর্ম, ভর্তির আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন। আমি অ্যাডমিশনের ফর্মটা দিয়ে দেবো। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে ফেসবুক পেজ আছে, আপনারা যাবেন নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ফেসবুক পেজ বা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে, সেখানে গিয়ে আপনারা এটা পেয়ে যাবেন। আমি সেখানে দিয়ে দেবো ফর্মটা ডাউনলোড করে। আচ্ছা, ওয়েবসাইট হচ্ছে www.sisterniveditagirlsschool.org। অনলাইনে ফর্ম পাওয়া যাবে 1/7/2026 থেকে 27/8/2026 পর্যন্ত। ফর্ম জমা দিতে হবে অফলাইনে। ফর্ম ডাউনলোড করার পর মানে অনলাইনে ফর্মটা নেওয়ার পর সেটা সুন্দরভাবে ফিল আপ করে অফলাইনে 28/8/2026 শুক্রবারে গিয়ে এটা জমা দিতে হবে। কোথায়? নিবেদিতা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিভাগ, ঠিক আছে, এই যে 3B নিবেদিতা লেন, কলকাতা 700003। সময় সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। আর আবেদনপত্রের
মূল্য 100 টাকা। আবেদনপত্রের যে মূল্য সেটা কিন্তু 100 টাকা। পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তির এবার নিয়মগুলো বলি। 2026 শিক্ষাবর্ষে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো যে সমস্ত ছাত্রীরা তারা ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের জন্ম তারিখ হতে হবে 1/1/2016 থেকে 1/1/2017 মধ্যে। এবং এখানে বলা হয়েছে ফর ক্লাস 5 দ্য এজ অফ 10 years অ্যান্ড অ্যাবাভ বাট লেস দ্যান 11 years এজ। সব জায়গায় থাকি একই ব্যাপার, 10 বছরের বেশি আর 11 বছরের কম। 10 থেকে 11-র মধ্যে বয়স হতে হবে আর জন্মের তারিখ হতে হবে 2/1/2016 থেকে 1/1/2017 মধ্যে। ঠিক আছে। আবেদনপত্র, অ্যাডমিশন যে ফর্ম এবং প্রবেশপত্র অ্যাডমিট কার্ডের দুটি অংশই পূর্ণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে। দুটো অংশই আমি দিয়ে দেবো। অরিজিনাল বার্থ সার্টিফিকেট এর জেরক্স কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সঙ্গে অরিজিনাল বার্থ সার্টিফিকেট অবশ্যই আনতে হবে। জেরক্স কপি যেগুলো দেবেন তার সাথে অরিজিনালটা নিয়ে যাবেন, যদি ওরা ভেরিফাই করতে চায় ভেরিফাই করে নেবে। বর্তমান বছরে তোলা ছাত্রীর একটা পাসপোর্ট সাইজ ফটো, বর্তমানে রিসেন্ট তোলা এমন ছবি, অনেক পুরনো দিলে হবে না। আবেদনপত্র ও অ্যাডমিশনের ফর্ম আর অ্যাডমিট কার্ডের সাথে লাগাতে হবে। আবেদনপত্রের মূল্য 100 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার দিন দিতে হবে, যেদিন জমা দেবেন সেদিনই টাকাটা দেবেন। আর 2027 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর অফলাইনের ফর্ম সংগ্রহের বিজ্ঞপ্তি। পঞ্চম শ্রেণীর ফর্ম দেওয়া হবে তারিখ 5/10/2026 সোমবার সকাল 11টা থেকে 1টা। যদি কেউ আপনারা অফলাইনে ফর্ম নিতে চান তাহলে এই 5 তারিখ 5/10/2026 সোমবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত ওই নিবেদিতা লেন উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে আপনারা ফর্মটা সংগ্রহ করতে পারেন। পিতামাতার আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন। পিতামাতা যারা রয়েছেন তারাই আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন। আবেদনপত্র সংগ্রহ করার দিনই বিদ্যালয়ে বসে আবেদনপত্র এবং সঙ্গে প্রদত্ত অ্যাডমিট কার্ডের যে অংশটা, অ্যাডমিট কার্ডের বা এই যে প্রবেশপত্রের যে অংশটা, এটা পূরণ করে ওই দিনই জমা দেবেন। বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন, ওখানে বসে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আবেদনপত্র পূর্ণ করার জন্য ছাত্রীর নাম, ছাত্রীর পিতা মাতার নাম, ফোন নাম্বার, অভিভাবক কোনো যদি থাকেন অভিভাবক তার ফোন নাম্বার, ছাত্রীর স্থায়ী এবং বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দুটো হতে পারে। কারোর হয়তো অন্য জায়গায় একটা ঠিকানা রয়েছে, জন্মস্থান সেখানকার বর্তমান ঠিকানা, আবার কোনো জায়গায় রয়েছে একটা জায়গায় থাকে সেটা প্রেজেন্ট ঠিকানা, কোনো জায়গায় আগের থাকতো সেখানে হচ্ছে স্থায়ী ঠিকানা। সেখানকার সমস্ত কিছু রয়েছে, আধার কার্ড বা অন্যান্য এগুলো সেখানকার, কিন্তু এখন রয়েছে ধরুন কোনো একটা জায়গায়, তাহলে দুটো ঠিকানাই দিতে হবে। ঠিক আছে, একটা পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা মনে রাখতে, দুটো কিন্তু গোলাল হবে না। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা যেখানে আপনাদের স্থায়ী যেখানকার বাসিন্দা আপনারা, যার ঠিকানা আপনাদের বাচ্চার আধার কার্ডে বা আপনাদের প্যান কার্ড ভোটার কার্ডে রয়েছে, সেটা হলো আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। আর প্রেজেন্ট অ্যাড্রেস কর্মসূত্রে আপনারা যেখানে রয়েছেন সেটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস। সেই দুটোই কিন্তু এখানে দিতে হবে। আর দুটোই যদি একই হয় তাহলে দুটোই একই লিখে দেবেন। ঠিক আছে, দুটোই একই হলে, অনেকের একই হয়, একই লিখে দেবেন। বর্তমানে ছাত্রী যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম, ছাত্রীর জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে তার ডেট অফ বার্থ সবটাই দেখে দেখে ঠিকঠাক লিখবেন যেন ভুল না হয়। ঠিক আছে, ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলে পরে সে ফর্ম বাতিল হয়ে যেতে পারে। আবেদনপত্র ও প্রবেশপত্রে লাগাবার জন্য বর্তমানে ছাত্রীর পাসপোর্ট সাইজ ফটো যেটা বললাম সেটা দেবেন। অরিজিনাল বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসবেন, জেরক্স করে নিয়ে আসবেন, আঠা পেন সঙ্গে আনবেন। স্টুডেন্ট আইডি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডি বর্তমান যে স্কুলে পড়ছে সেখান থেকে জেনে নিয়ে আসবেন বা সেখান থেকে লিখে নিয়ে আসবেন, ওটা কিন্তু লাগবে। আচ্ছা, এবার হচ্ছে পঞ্চম শ্রেণীর মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি। মূল্যায়নের তারিখ 12/12/2026 শনিবার। তাহলে 12 তারিখ শনিবার কিন্তু পরীক্ষা হবে 11টা থেকে 2টো পর্যন্ত। কোথায় হবে? মাধ্যমিক বিভাগ। এটা কিন্তু হবে মাধ্যমিক বিভাগ, নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগে কিন্তু এই পরীক্ষাটা হবে। কি হবে? বাংলা, অঙ্ক, ইংরেজি এর উপর পরীক্ষা হবে। মূল্যায়নের দিন 1 ঘন্টা পূর্বে ছাত্রীকে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে, 1 ঘন্টা আগে আসতে হবে। ঠিক আছে, পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু হয়তো ঢুকতে নাও দিতে পারে, তো সেই জন্য সব সময় 1 ঘন্টার আগে সমস্ত জায়গায় পরীক্ষা হলে যাওয়া উচিত। যদি দূরে বাড়ি হয় তা আমার মনে হয় তার আগের দিনে এসে কাছাকাছি কোথাও থাকা উচিত। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মিশনে কিন্তু ডিসিপ্লিন মাস্ট। 1 ঘন্টা পূর্বে বলেছে, পরীক্ষা 10 মিনিট এসে অনুরোধ করলে নাও ঢুকতে দিতে পারে। এবার হচ্ছে ছাত্রী যে পরীক্ষা দেবে তার হচ্ছে এটা ট্রান্সপারেন্ট বোর্ড। ট্রান্সপারেন্ট বোর্ড মানে একদম সাদা হোয়াইট
প্লাস্টিকের বোর্ড পাওয়া যায়, যার এপাশ ওপাশ দেখা যাবে, কোনো ছবি থাকবে না, লেখা থাকবে না। স্কেল, পেন, পেন্সিল বাক্স, জ্যামিতি বাক্স ও প্রবেশপত্র সহ বিদ্যালয়ে প্রবেশ করবে। সঙ্গে পানীয় জল আনা যাবে। পানীয় জলের যে বোতলটা থাকবে সেটা উপরে লেভেলটা ছেড়ে দেবেন, স্বচ্ছ ট্রান্সপারেন্ট জলের বোতল দেবেন। ছাত্রীর সঙ্গে পিতা মাতা এদের মধ্যে যে কোনো একজন আসবেন, ঠিক আছে, যে কোনো একজন আসবেন, পিতা মাতা। এখানে বলেছে যে কোনো একজনকে, কখনো যদি বাবা মা দুজন চলে আসেন তাহলে কি সমস্যা হতে পারে, এরকম হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন। সমস্যা হওয়া উচিত নয়, বাবা মা দুজনই আসতে পারেন, বাবা মা না এসে দাদা দিদিও আসতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে ছাত্রীর সঙ্গে পিতা বা মাতা এদের মধ্যে যে কোনো একজন আসবেন, এটা লেখা রয়েছে এখানে, কিন্তু অনেকের অসুবিধা থাকতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় অসুবিধা হওয়া উচিত নয়, ঠিক আছে। মূল্যায়ন শেষ হওয়ার সময় অনুযায়ী ছাত্রীকে নিতে আসবেন। মূল্যায়ন পরীক্ষা শেষ হলে তারপর নিতে আসবেন, বাইরে অপেক্ষা করতে হবে। প্রবেশপত্রের নম্বর এরূপ একটি 3x4 একটা ছোটো এরকম 3x4 সাইজের ছোটো একটা সাদা কাপড়ে বা সাদা কাগজে অ্যাডমিট কার্ড নাম্বার সুন্দর করে লিখে যে ছাত্রী পরীক্ষা দেবে তার বুকে, মানে এই জায়গাটা মনে রাখবেন, বড় বড় সেফটিপিন দিয়ে করলেন, সেফটিপিনটা খুলে গিয়ে কোনো রকমভাবে ঢুকে গেল শরীরের মধ্যে, অনেক বিপদ হতে পারে পরীক্ষার সামনে। তাই ওইটা না করে সেলাই করে দেবেন আমার মতে, ঠিক আছে, একটা সুত দিয়ে সেলাই করে বেঁধে দেবেন, তাহলে কি ভালো হবে। লাগিয়ে ছাত্রীর বুকে লাগিয়ে দেবেন। 28/12/2026 সোমবার মূল্যায়নের ফল প্রকাশিত হবে। মাধ্যমিক বিভাগ নোটিশ বোর্ড দেখবেন, মাধ্যমিক বিভাগের নোটিশ যে বোর্ড আছে সেখানে দেখবেন, বা আমরা যদি পেয়ে যাই নরেন্দ্র যদি টিউটোরিয়ালে অবশ্যই দিয়ে দেবো। সময় সকাল 11টার সময় কিন্তু পরীক্ষার ফল প্রকাশ হবে। বিশেষ প্রয়োজনে কোনো তারিখে যদি পরিবর্তন হয় জানিয়ে দেওয়া হবে। যদি বিশেষ প্রয়োজনে পরীক্ষার ডেট বা কোনো কিছু পরিবর্তন হয় তাহলে বিদ্যালয়ের ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা এটা দেখতে পারেন। এছাড়া আমরা নরেন্দ্র টিউটোরিয়ালে খবর পেলে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনাদের ফলো করে রাখতে হবে। কোনো নোটিফিকেশান এলেই আমরা এখানে জানিয়ে দেবো। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের যে ফর্মটা, ভর্তির ফর্মটা, এই ফর্মটা, এই যে ফর্মটা আপনারা দেখছেন, খুবই সহজ একটা ফর্ম। এই ফর্মটা আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন, ধীরে ধীরে সুস্থে, ভুল যেন না হয়। আর এই ফর্মটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুক পেজে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে প্রিন্ট আউট করে আমরা ফর্মটা ফিল আপ করে যে ডেট বলা হয়েছে ডেটে জমা দিয়ে আসতে পারেন। পরিষ্কারভাবে ফর্মটা রয়েছে, খুব সুন্দর, উপরে ফর্ম আর নিচে হচ্ছে অ্যাডমিট কার্ডের ফর্ম, দুটোই ফিল আপ করতে হবে, দুটোতেই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। করে বিদ্যালয়ে গিয়ে এখানে বিদ্যালয়ের সিল, এখানে স্ট্যাম্প মেরে সিগনেচার করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে তোমরা যারা পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষা বসবে, তোমাদের সবটাই আলোচনা করা হলো, কী কী বিষয়ে পরীক্ষা হবে, তোমাদের বয়স কত লাগবে, ফর্ম কবে ফিল আপ, কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে জমা দেবে, সবটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আর একটা কথা মনে রেখো, আবারও বলছি, যারা যারা পরীক্ষা দেবে সবাই কিন্তু হোস্টেলে থাকার সুযোগ পাবে না, ঠিক আছে। যাদের বিশেষ অসুবিধা, বিশেষ প্রয়োজন, যারা মিশনের সাথে যোগাযোগ করবেন তারাই কিন্তু হোস্টেলে থাকার সুযোগ পাবেন, সেই মেয়েরা। আর যাদের বাড়ি কাছে বা বিশেষ অসুবিধা নেই তারা কিন্তু হোস্টেলে থাকার সুযোগ পাবে না, কারণ সবাইকে রেখে নরেন্দ্রপুরের মতো, পুরুলিয়ার মতো এখানে সেই ব্যবস্থা নেই, পড়ানোর ব্যবস্থা নেই, তোমরা বাইরে থেকে যাতায়াত করতে পারো। তাহলে এই হচ্ছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি। তোমরা যারা পরীক্ষা দেবে ভালো করে ভিডিওটা দু একবার দেখে নিয়ে সেইভাবে ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবে। আর যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও আগামী দিন, তারাও ভিডিওটা দেখো, ভিডিওটা সবাইকে শেয়ার করবে। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে পরের ক্লাসে দেখা হবে। আর নরেন্দ্র টিউটোরিয়ালে পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য দেওয়া হচ্ছে, প্রায় 2000 উপরে ক্লাস রয়েছে। ক্লাসগুলো ভালো করে দেখো, নিয়মিত প্র্যাকটিস করো, পরীক্ষা তোমাদের উপকারে আসবে। আর যদি কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্টস করতে ভুলবে না।